একাত্তরের শহীদ ন্যায় ইনসাফের পরবর্তী জনাব ডাক্তার আব্দুল মমিন ভাই, জনাব ডাক্তার মমিন ভাইকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা দীর্ঘক্ষণ যাবত আমার বক্তাদের বক্তব্য শুনছিলাম। এক এক বক্তার বক্তব্যে এক এক স্বাদ। আলহামদুলিল্লাহ, কেউ তার বক্তব্য রিপিট করেন নাই। একজনে যা বলছে অন্যজনে আবার সেটাই বলেন নাই। তো আমি খুব উপভোগ করতেছিলাম। সময়ের সংক্ষিপ্তর কারণে ওনাদের মনের সব ভাষা, সব আকাঙ্ক্ষা, সব নিঃশ্বাস আমরা শুনতে পারি নাই। সম্মানিত শ্রদ্ধেয় সঞ্চালক, আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আলেমে দ্বীন মাওলানা সালেহ আহমেদ ভাই, সালাউদ্দিন ভাই, আজকের এই সভার সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল, আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি আমার পরিচালক, এই চাঁদপুর 2 আসনের সম্মানিত পরিচালক, মতলব দক্ষিণের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, আদর্শ স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুর রশিদ পাটোয়ারি, আমাদের একান্ত আপনজন শ্রদ্ধেয় ভাই, যিনি কষ্ট করে ওনার চাকরি স্থল থেকে এখানে এসেছেন, সেই শ্রদ্ধেয় আজাদ ভাই, অনেকের যারা নাম নিতে না পারলাম, মঞ্চে উপবিষ্ট সেই সমস্ত বিশিষ্ট জনরা, সম্মানিত জনরা, আমার সামনে আমার নেতা কর্মী ভাইয়েরা, আল্লাহ পাকের শুকরিয়া। একটা সময় আমরা শুধু রাজনীতি করে যাইনি, আমরা আল্লাহর প্রশংসা করেছি, আমরা কোরআন থেকে উদ্ধৃতি দিয়েছি, আমরা হাদিস থেকে উদ্ধৃতি দিয়েছি। এই জমিন, এই দৌলতপুর গ্রাম কত বছর পুরানো কেউ বলতে পারবেন? লক্ষ বছরও হতে পারে। এই জমিন নিকট ইতিহাস বলে সুশাসন দিয়েছিল শুধু মোগলরা। তারা ছিল নির্ভীক, তারা ছিল আল্লাহ ভীরু। এদের সময় এই পাক ভারত উপমহাদেশে সারা বিশ্বের জিডিপি, সারা বিশ্বের যা আয় হইতো তার 25% হইতো এই পাক ভারত উপমহাদেশে। আর সেটা এখন পাক ভারত উপমহাদেশে নেমে আসছে 1%-এর ভিতরে। এরপরে আর জমিন আল্লাহ দ্বারা শাসিত হয় নাই, এই জমিন হয়েছে শোষিত। এই জমিন ছিল সম্পদশালী। ব্রিটিশরা শোষণ করেছে, শাসন করেছে, আমাদের সাংস্কৃতিক ভাবে আগ্রাসন করেছে, আমাদের ঈমানকে নষ্ট করে দিয়েছে। এরপরে স্বাধীনতার নামে আরেকজন শোষক ব্রিটিশদের 190 বছর শাসনের পরে এই দেশটা 23 বছর শাসন করলো, বৈষম্যের সৃষ্টি করলো। তারা বলেছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, সংবিধান হবে, ছোট্ট একটা কোরআন শরীফ পকেটে রাখতো, সংবিধান হবে আল কোরআন। বাস্তবে দেখা গেল তারা বাহাই মুসলিম, তারা শুধু কেবল নিজেদের স্বার্থ রক্ষা করে গেছে, তারা এই দেশের কোরআনের শাসন কায়েম করে নাই। এই বৈষম্যের কারণে প্রয়োজন হয়ে গেল একটা আন্দোলনের। 1970 সালে আমি গণ আন্দোলন করেছি আমার স্কুল থেকে। আমি ছাত্র সংগ্রাম পরিষদের একজন নগণ্য নেতা।
70-এর ইলেকশন করেছি, 71-এর বিএলএফ থেকে মুক্তিযুদ্ধ করেছি। যখনই দেশের ক্লান্তিকাল হয়েছে সেখানে আমি অংশগ্রহণ করেছি। পাশাপাশি আমার নিজের লেখাপড়া অধ্যয়ন কখনোই আমি পিছপা হই নাই। নিজের আমার যতটুকু মনে পড়ে, আমার নিজের অজান্তে যদি হয়ে থাকে, নিজে কখনো কোনো স্তরে আমি অসৎ হই নাই। ক্লাস 5-এ স্কলারশিপ পেয়েছি, ক্লাস 8-এ স্কলারশিপ পেয়েছি, এসএসসিতে স্কলারশিপ পেয়েছি, এইচএসসিতে স্কলারশিপ পেয়েছি, মেডিকেলে স্কলারশিপ পেয়েছি। আমার যতটুকু মনে পড়ে 2,500 থেকে 3,000-এর বেশি টাকা আমি আমার বাবার কাছ থেকে মেডিকেলে পড়ার জন্য নেই নাই। আল্লাহর সাহায্য বেড়ে উঠেছি। আমি আমার প্রভুকে চিনি। তিনি যার প্রতি রহম করেন, তিনি যাকে মায়া করেন, তিনি যাকে রহমত দান করেন, তার জন্য তিনিই যথেষ্ট। তিনিই যথেষ্ট। কাজেই অন্যের পকেট খালি করার কোনো প্রয়োজন কি তার হয়? হয় না। প্রিয় ভাইরা, এই আন্দোলনে কেন আসলাম? এই আন্দোলন, জামাতের প্রতি আমি বিদ্বেষী ছিলাম। কেন আসলাম? সততা আমার জীবনের একটা পাথেয় ছিল, তাও আমার প্রভুর মেহেরবানি। তিনি মেহেরবানি করে অসৎ হওয়ার কোনো পথ আমার জন্য রাখেন নাই বলি আমি অসৎ হই নাই। এ কথা, এই সকল কৃতিত্ব তার, আমার না। তাজুজুনা সিরাতা বিওয়াফিল্লাহ ওয়া তাদখুলুনাল জান্নাতা বিরাহমাতিল্লাহ ওয়া তুকিমুনা মানাজিলা আমালাহু। সূরা তওবা, সূরা হাদীদের 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় সাবিকুনা ইলাল মাগফিরাত, আল্লাহ বলতেছেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও। তার ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে হাদিসখানা আসছে, যার অর্থ হচ্ছে আল্লাহ যাকে ক্ষমা করেছেন তিনি পুলসিরাত পার হবেন। আল্লাহ যার প্রতি রহম করেছেন তিনি জান্নাতে যাবেন। আর জান্নাতে যাওয়ার পরে জান্নাতের কোন তলায় থাকবেন, কোন স্তরে থাকবেন, সেটা নির্ভর করে তার আমলের উপরে। আমল কাজে লাগবে জান্নাতে গেলে, রোজা নামাজ হজ যাকাত কাজে লাগবে, সদকা কাজে লাগবে জান্নাতে গেলে। এই কথা কি আপনারা জানতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না আমার কথা? তার আগে তার আগে আপনাকে পুলসিরাত পার হইতে হবে। সবার আগে কি পার হইতে হবে? পুলসিরাত পার হইতে। পুলসিরাতে কে পার হবে? বলেন, কে পুলসিরাত পার হইতে পারবে? কোরআনে নির্দেশিকা আছে না নাই? বলেন একজনে। জানেন কিন্তু আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুনজিকুম মিন আযাবিন আলীম। জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। তোমাদের এমন একজনও নাই যে এর সম্মুখীন হবে না। সে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সবার উম্মত যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে তারা পুলসিরাত পার হবে। বেঈমানদের পুলসিরাত পার হওয়ার কোনো প্রয়োজন আছে? কারণ কি? ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন, যেদিন রহস্য উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ বলবেন ইয়াদুনা ইলা সুজুদ, সিজদা করো। যারা এই জমিনের সিজদা করে গেছে তারা সেই সময় সিজদা করতে পারবে না। যারা সিজদা করে যায় নাই আল্লাহকে, রুকু করে যায় নাই আল্লাহকে, তারা সেদিন সিজদা করতে পারবে না। ওখানে বাছাই হয়ে যাবে। সূরা নূনের আয়াত, ওখানে বাছাই হয়ে যাবে তারা কারা জাহান্নামী আর কারা ঈমানদার জান্নাতি। এই ঈমানদারদের ভিতরে কিছু থাকবে গুনাহগার। এই গুনাহগারদের বাছাই হবে পুলসিরাত পার হওয়ার সময়। ঈমানদারদের ভিতরে বাছাই হবে কে সরাসরি জান্নাতে যাবে, কে কিছুদিন ভুইগা যাবে। এই পুলসিরাতের উপর যায় তখন তারা টপ টপ যারা গুনাহগার তারা পড়ে যাবে। আর যারা পুলসিরাত পার হইতে পারবে তারা সরাসরি জান্নাতে যাবে। এই সরাসরি জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, তিজারাতিন,
আল আদুল্লুকুম আলা তিজারাতিন, তিজারা বলেন আল্লাহ, বলছে তিজারাতিন। এখানে মাদ্রাসা শিক্ষক আছে, এখানে ওয়াহেদ, এক বছর। এখানে কয় বছর? এক বছর। একটা ব্যবসা, সেই ব্যবসা হইল তুমিনুনা বিল্লাহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জান এবং মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, তারাই সেদিন ক্ষমার উপযোগী হবে। ইয়াকুল লাকুম যুনুবাকুম, কথাটা আছে না নাই? আমি বানায় কথা বলতেছি, বিভ্রান্ত করতেছি। যারা বলে জামাত ইসলাম ইসলামী দল না, তাদের সাথে আমার কোনো জবাব নাই। কাল কিয়ামতে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা বুঝে শুনে এখানে এই এই আছে যারা আছে, এখানেও যারা আছে, প্রত্যেকটা লোক জ্ঞানী শিক্ষিত, প্রত্যেকটা লোক জ্ঞানী শিক্ষিত। এখানে যে সে লোক না বুঝে, কোন ফতরা লোক জামাত ইসলাম করে না, করে না, করে না, করে না। সারা জ্ঞানী মেধাবী লোকগুলি জামাত করে। কাজী প্রিয় ভাইয়েরা, এত ফালতু মনে করবেন না, এত যেমনে হেমনে কথা বলার সুযোগ নাই। ধাক্কা দিলে উড়াই দিবেন তেমনটা না। আমরা মনে করি আল্লাহর কাছে আল্লাহ সবকিছু দিয়া পাঠাইছে, শুধু একটা জিনিস আমার আল্লাহর কাছে চাওয়ার আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কে কে হেদায়েতের ভিতর আছে, এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয়, শুধু মসজিদে আসলেন, নামাজ পড়লেন, তারপরে যাকাত দিলেন, কিন্তু আল্লাহ ছাড়া মানুষকে ভয় করলেন, আপনি হেদায়েতের ভিতরে নাই, আপনি হেদায়েতের ভিতরে নাই। যে ব্যক্তি মানুষ ছাড়া, আল্লাহ ছাড়া মানুষকে ভয় করে, সে মানুষকে ভয় করা কুফরি। মানুষকে ভয় করা কি? কুফরি। যুদ্ধের ময়দানে পিঠ দেওয়া জাহান্নামী, যুদ্ধের ময়দানে পিঠ দেওয়া কি? জাহান্নামী। আমরা বদর পাবো না, আমরা বদর পাবো না। এখানে যারা বসছি সবাই আমরা হেদায়েত প্রাপ্ত। আমরা সবাই মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। আল্লাহ রাসূল বলে ফাসকাদা বিল ঈমান, যারা মসজিদে যায় নামাজ পড়ে, তাদের ঈমান সম্পর্কে কি করো? তোমরা সাক্ষ্য দাও। কাজে সেখান থেকে আসার পরে আর মানুষকে ভয় করার কোনো কারণ আছে? আমরা আগামীতে এই জমিনে একদল লোক বাছাই করব, যারা কোরআনের রঙে রঞ্জিত। যে কথা আল্লাহ বলছেন সিবগাতুল্লাহ, তোমরা সর্বোত্তম রঙে রঞ্জিত হও, আমার রঙে রঞ্জিত হও। আমার রং কোনটা? কোরআন। আমার রং কোনটা? কোরআন। উদখুলু ফিস-সিলমি কাফা, সেটা কি? কোরআন। এর ভিতরে যারা আছে, তারা সেদিন যাকে আমরা মনে করি এই লোকটার ভিতরে কোরআন আছে, সে কাগজের কোরআন না, মসজিদে পড়ে থাকে নাই, সে তার ঘরে তাকে পড়ে থাকে নাই, সেটাকে ধারণ করছে, সেটাকে গ্রহণ করেছে, সেভাবে তার জীবন গ্রহণ করেছে, সে একটা জীবন্ত কোরআন। সে কি? জীবন্ত কোরআন। সংসদে কি কোরআন নাই? তাহলে কি লাভ হবে যে কোনো লোককে পাঠাইয়া? একটা জীবন্ত কোরআন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন্ত কোরআন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ধারণ করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যিনি গ্রহণ করেছেন, তাকে যদি সংসদে পাঠান, আপনার সে কি কথা নিজের থেকে বলবে না কোরআন থেকে বলবে? সে কি নিজের থেকে কথা বলবে না রাসূলের সুন্নাহ থেকে কথা বলবে? কাজে আপনার বিবেকে কাজে লাগান। ভোটের কথা কোরআনে আছে না নাই? কোথায় আছে? সূরা নিসার 85 নম্বর আয়াত, আমার ভাই সেটা ব্যাখ্যা করেছেন। ওমা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নিসফু মিনহা, ওমা ইয়াশফা শাফাআতান সাইয়াতান কিফলুম মিনহা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমি যদি, আপনারা আমাকে সংসদে পাঠান, আমি যদি কল্যাণকর কাজ করি, তার অংশ আপনাদের আমলনামায় লেখা হবে ইনশাআল্লাহ। এই কথা কি আমার? এই কথা কার? আল্লাহ। আর আমি যদি কোনো চুরি করি, আমি একটা চুরি করলে আপনাদের আমলনামায় একটা চুরি লেখা হবে।
আমি যদি জিনা করি আপনাদের আমলনামায়, কাজে আপনার সরল দিল দিয়া বুদ্ধি বিবেচনার মাধ্যমে আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দু আমানাতা ইলা আহলিহা, যে যেটা যোগ্য তাকে সেটা দাও। এই আয়াত কোথায় নাযিল হয়েছে জানেন? এই আয়াত সূরা নিসার কাবা ঘরের ভিতরে নাযিল হয়েছে। 17 রমজান নাযিল হয়েছে। আল্লাহ রাসূল মূর্তি ভাঙা নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে যখন বাইর হইতেছেন তখন এই আয়াত তেলাওয়াত করতে করতে, তাহলে কত বড় মর্যাদাপূর্ণ আয়াত, কত বড় গুরুত্বপূর্ণ আয়াত যে আপনি যাকে তাকে কোনো ব্যাপারে পরামর্শ দিতে পারেন না, যাকে তাকে আপনি সিলেক্ট করতে পারেন না। বিবেক আপনাদের, আমি বলবো না আমাকে ভোট দেন, হারাম কাজটা আমি করব না আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ আমাকে যদি মনোনীত করে তিনি সাহায্য করবেন। আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে তিনি কি করবেন? সাহায্য করবেন। এই জন্য জামাতের কেউ চায় না, এই পথ চায় না, চাই না এখানে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না, সেই ভয়ে সেই আতঙ্কে আমরা থাকি। এই জন্য দায়িত্ব পাওয়ার পরে কান্না শুরু হয়। এই দায়িত্ব কার তরফ থেকে আসছে? আল্লাহ। আমির জামাত কিছুদিন আগে দেখছেন শপথ দিছে, তিনি কি হাসছেন না কাঁদছেন? কারণ আল্লাহর কাছে জবাব দিতে আছে। আল্লাহর কাছে কি আছে? জবাব দিতে আছে। দিন সাথে তার সাথে আমার দেখা হবে, তার সাথে দেখা করে আসছি। তার মোবারক হাত আমার পিঠে লেগেছে, সূরা আল-আরাফ 172 নম্বর আয়াত। তারপরে আমার সামনে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, তার প্রমাণ হলো সূরা আল-আরাফের 11 নম্বর আয়াত। আমি আমার মায়ের পেটে ছিলাম, মনে নাই, মনে আছে কি? এটা কি মিথ্যা কথা? আল্লাহর লগে দেখা হয়েছে, এটাও সত্য। আদম আলাইহিস সালামকে আমাদের সামনে ফেরেশতারা সিজদা করছে, এই কথাও সত্য। আমি আমার মায়ের পেটে ছিলাম, এই কথাও সত্য। কাল কিয়ামতে আমাকে পুলসিরাত পার হইতে হবে, এই কথাও সত্য। কাল কিয়ামতে জান্নাতে গেলে আমার আল্লাহর সাথে দেখা হবে, এই কথাও সত্য। আমি বলতে চাই আমরা আল্লাহকে জান্নাতের সর্বোৎকৃষ্ট নিয়ামত, নিয়ামতে কুবরা, আমরা সেই আল্লাহকে দেখতে চাই। কে কে হাত উঠান? আল্লাহু আকবার। আমরা আগামী ইলেকশনে আমার সারাটা দিয়ে এদেশের মাটিতে কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য, এদেশের মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আল্লাহুল খালক ওয়ালাহুল হক, সৃষ্টি তার, আইন চলবে তার, সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের সেরাটাকে দিব ইনশাআল্লাহ। প্রয়োজনে আবারও রক্ত দিব, শহীদ মৃত্যু চাই, পথে ঘাটে মরতে চাই না, অসুস্থ হয়ে মরতে চাই না, বিছানায় পড়ে মরতে চাই না, আমরা শহীদ মৃত্যু চাই। যে মৃত্যুকে আল্লাহ বলছেন তুমি ওরা তাদেরকে মৃত বলো না, সেই মৃত্যু আমরা চাই। আজামা হিন্দি, আসসালামু আলাইকুম।